এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে দেব ভার্সেস জিৎ হলে আমার কোনো সমস্যা নেই ভাই, বিশ্বাস করো দুটো পয়সা বেশি আছে। কিন্তু আমি কেন জিদ্দাকে এই পুজো রিলিজটাকে অ্যাভয়েড করতে বলছি? আমি জিদ্দার ভালো চাই বলেই অ্যাভয়েড করতে বলছি। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আমাকে নিয়ে, আমার নাম নিয়ে, আমার ছবি নিয়ে রীতিমতো লিখে দেওয়া হচ্ছে যে এ জিদ্দার ভাই। এই মানুষটাই জিদ্দার জন্মদিনে জিদ্দার জন্য কেক নিয়ে যায়, জিদ্দাকে ভালোবেসে নিয়ে যায়, নিঃস্বার্থভাবে ভালোবেসে নিয়ে যায়, কিছু পাওয়ার আশায় নিয়ে যায় না ওখান থেকে। বাট ভালোবাসি ভাই জিৎদাকে। তাই এই জিনিসগুলো প্লিজ করবেন না। দেব ভার্সেস জিৎ হোক বা জিৎ ভার্সেস শাকিব খান হোক, আমি এগুলোকে সাপোর্টও করি না। হ্যাঁ, এটা কি আমার অন্যায়? এটা আমার অন্যায় না। আর আমার মনে হয় না এটা আমার অন্যায়। এবং আমি দেবদা জিৎদা দুজনকেই ভালোবাসি, কিন্তু আমি এখন যা পরিস্থিতি তাতে তুমি বলো, তুমি চাও না জিৎদা 10 কোটি টাকার উপরে একটা ব্যবসা করুক? তুমি চাও না যে জিৎদা কে ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে, কে কি দিচ্ছে, ওই নিয়েই তোমরা পড়ে থাকো ভাই। আগে আমার সুপারস্টারের কি হবে সেটা নিয়ে আমরা পড়ে নিই। ব্যাপারটা হচ্ছে এটা। ভাই আমি জিদ্দারও ভালো চাই, আমি সেই লেভেলটাই ভালো চাই, আমি জিদ্দারও বক্স অফিসটা হিউজ লেভেলে আসুক সেটা চাই। তো আমি না মানে অবাক হয়ে যাই এই কথাটা ভেবে। আমি বলছি যে পুজোয় আসবে না, পুজোয় এলে কি হবে? মারামারি করে তোমরা চাইছো যে বক্স অফিস, তোমরা দেখলে না রক্ত বিষ্টুয়ের কি অবস্থা হলো? তোমরা দেখলে তো। মানে এরম নয় যে রক্ত বিষ্টু খুব ভালো জায়গায় থাকলো, রঘু ডাকাত খুব ভালো জায়গায় থাকলো। সব ছবি তো একটা ডিজাইন লেভেলে ব্যবসা করেছে মারামারি করতে গিয়ে। এবার এই মারামারির চক্করে যদি জিদ্দাও পড়েন, তাতে মানে লাভটা কার হবে? জিদ্দার হবে আদৌ? যদি হয় তো আসুক জিদ্দা, আমার কোনো সমস্যা নেই। এবং আমার কথায় কি যায় আসে? অনেকেই বলছে তোমার কথায় সবকিছু হবে নাকি? হয়তো হতে হবে না, কিন্তু এর ফল ভালো হবে না। ব্যাপারটা হচ্ছে এটাই, যে সবাই মিলে এই যে এসবিএফ, এই যে তোমার কি যেন বলে, আরো ক্যামেলিয়া ফ্যামিলিয়া হয়তো তো ঢুকে যাবে, হয়তো ফ্রেন্ডস কমিউনিকেশন আরো অনেকে ঢুকে যাবে হয়তো। আমি জানি না কি হবে না হবে। তবে এই যে এসবিএফ, উইন্ডোজ, তারপরে দেবদা, ঠিক আছে, তারপরে জিদ্দা, ঠিক আছে, 4-4টে বাংলা ছবি, সব কটা ছবির বিগ বাজেট ছবি, সব কটা ছবি যখন একসাথে আসবে, একটা ছবিরও রেজাল্ট ভালো হবে না, মিলিয়ে নিও আমার কথা। মানে কেউ তো হয়তো 1 নম্বরে থাকবে, কেউ হয়তো 2 নম্বরে থাকবে। তো রেজাল্ট যেটা যেটা 25 কোটি বা 20 কোটি বা 15 কোটি, এই নাম্বারস গুলো একটা ছবিও জেনারেট করতে পারবে না। আমার কথা মিলিয়ে নিও। যদি দুর্গাপুজোর কথা বল, কারণ দুর্গাপুজোয় না লোকে মানে কি ছেড়ে কি দেখবে, এ ওকে কাদা ছুটছে, ও কি গালাগালি করছে, বিশ্বাস করো সোশ্যাল মিডিয়াতে ভিউজটা ভালো হয়ে যাবে। আমাদেরই ভালো রে ভাই। এটা যদি হয়, ব্যান্টার যদি হয় দেব ভার্সেস জিৎ, আমাদেরই ভালো, দুটো ভিউজ বেশি আসবে। কিন্তু সেই ভালোর দিকে না তাকিয়ে, নিজের স্বার্থ না দেখে ইন্ডাস্ট্রির ভালো চাইছি, বাংলা ছবির ভালো চাইছি, জিদ্দার ভালো চাইছি। দেবদার আর ভালো চাওয়ার কিছু নেই, দেবদা এমনিই ভালো করছেন, পরপর ব্লকবাস্টার দিচ্ছেন। জিদ্দার ভালো এই কারণেই চাইছি, কারণ জিদ্দা মানে এখন অব্দি ওই নাম্বারসটা লিখতে পারেননি যে 10 কোটি টাকার 10 CR বক্স অফিস কালেকশন, চলো এই কথাটা লিখতে পারেনি। এটা লিখুক, আমি চাইছি 10 CR লিখুক, 20 CR লিখুক, 30 CR লিখুক, ভাঙুক জিদ্দা দেবদার রেকর্ড। আমি এইটা চাইছি। আর এইটা চাইছি বলেই বলছি যে জিদ্দা ঈদ মানেই জিৎ, জিৎ মানেই হিট। আমি চাইছি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যদি ঈদে আসে বা অন্য কোনো টাইমে, ভাই সালমান খানের সাথে লড়ার কথা বলছো তুমি, তুমি শাহরুখ খানের সাথে লড়ার কথা বলছো, এগুলো তো লড়ে নিয়েছে জিদ্দা। কিন্তু বাংলার যে নোংরামিটা, সেটা চরম লেভেলের নোংরামি। দেব শুভশ্রীর সামনে, এবার অনেকে কোথাকার কোন দেব শুভশ্রী, অনেকে এটা লিখতে শুরু করে দিয়েছেন আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেব শুভশ্রীর একটা অদ্ভুত গিমিক রয়েছে। তোমরা দেখো ধূমকেতু, এবার তুমি বলবে ফেক বক্স অফিস কালেকশন, এই কথা তো তুমি বলবে। তুমি হলগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেছো? তুমি সেই সময় ক্রেজটা দেখেছো? তুমি সেই সময় ভিউজগুলো দেখেছো সোশ্যাল মিডিয়াতে? ওখান থেকে তো সবকিছু প্রমাণ হয়ে যায়, তাই না? আর দেব ফ্যান্সরা জিদ্দাকে গালাগালি করে, আর জিৎ ফ্যান্সরা দেবদাকে। এটা তো নিউ নর্মাল, এটা নিউ নর্মালও নয়, এটা বড় বহু বছর ধরে নর্মাল আমার মনে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, আমি কিন্তু কারোর ক্ষতি চাই না, অনেস্টলি স্পিকিং আমি কারোর ক্ষতি চাই না। এবং জিদ্দার তো প্রচণ্ডভাবে আড্ডা মায়ের কই ভালোবাসি। বাংলায় যদি কারোর দুজনের জন্য কেক নিয়ে যাই আমি জন্মদিনে, এবং দুজন মানুষকে যদি আমি সত্যি বলছি গড লেভেলে রেসপেক্ট করি, তাহলে দেবদা অ্যান্ড জিদ্দা, এই দুটো মানুষকে আমি চরম লেভেলে রেসপেক্ট করি। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি পিলার। এবার এরা দুজনেই যদি মারামারি করে ওই দুর্গাপুজোর টাইমটাতে এসে, এমনি দুর্গাপুজোর টাইমটা ভালো টাইম নয়, যতই বলে নিক না কেন যে বাংলা ছবির জন্য ভালো টাইম ইত্যাদি ইত্যাদি, বিশাল ছবি চলে, একদম ভুল কথা এটা, আমার তো তাই মনে হয়। দুর্গাপুজোর টাইমে যত যত বেশি তুমি দেখো, ক্রিসমাসের টাইমে সব থেকে বেশি ব্লকবাস্টার্স আসে। দুর্গাপুজোর টাইমে ওই লেভেলে ব্লকবাস্টার তুমি দেখতেই পাবে না। এবার দুর্গাপুজোর টাইমে এমনি একটা বড় ছবি, এমনি একটা জুটির ছবি, এবার ওই ছবি ভালো হোক খারাপ হোক গোষ্ঠীপিণ্ডি যাই হোক, ওই ছবি লোকে দেখতে যাবে। এটা হচ্ছে ব্যাপার। না, এটা সত্যি কথা, এটা একদম ফ্যাক্ট আমি বলছি। যে তুমি দেখে নাও, ধূমকেতু কিন্তু খুব আহামরি ছবি না, পাবলিক দেখে খারাপ বলেছে, তারপরেও আজও তুমি পাবলিক ক্রেজটা আজকেই বুঝে যাবে। তুমি আমার ভিউজ দেখো,
তুমি আমার ভিউজ দেখো যে দেব শুভশ্রীর ভিডিওগুলোতে কিরকম রেঞ্জে ভিউজ গেছে, তাহলেই তুমি বুঝতে পারবে দেব শুভশ্রীর পাওয়ারটা কি, জুটিটার পাওয়ারটা কি। আমি বারবার বলছি জিদ্দাকে এরম নয় যে জিৎ কোয়েল যদি থাকতো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে, তাহলে ভাই দুটো ছবি হয়তো 5 কোটি করে ব্যবসা করতো, বা হয়তো 10 কোটি করে ব্যবসা করতো। এটা একটা ধরনের কথা। একদিকে রয়েছে পাল্লা ভারী, একদিকে রয়েছে শুধু জিদ্দা, তাহলে তো প্রবলেম না, তাহলে তো প্রবলেম। যেটা কিন্তু রাবণ আর কিশমিশের সময় হয়নি, ভালো করে লক্ষ্য করে দেখো। দেব শুভশ্রী একদিকে, আর একদিকে জিৎ লহমা, এটা হয়েছে? এটা হয়নি কিন্তু। ওখানেও দেব রুক্মিণী ছিল, এখানে আহ, জিৎ লহমা ছিল, প্রায় প্রায় নতুন দুজনেই। এবং দেব রুক্মিণী ঠিক আছে, বাট ওই দেব শুভশ্রীর লেভেলটা নয়। একটা হিউজ ক্রেজি একটা জুটি, এটা তো মানতে হবে। এবার তুমি নাই মানতে পারো, তুমি নাই মানতে পারো, এবং যদি প্রোডাকশন ডিসাইড করে পুজোয় আসবে, পুজোতেই আসুক, আমার কোনো সমস্যা নেই। কারণ নন্দী মুভিজ বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে ক্ল্যাশ করাবে না, অন্য কোনো টাইমে আনতে হবে তাদেরকে। হয় তাদেরকে ঈদে আনতে হবে, হয় তাদেরকে পুজোয় আনতে হবে, নাহলে তাদেরকে ক্রিসমাসে নিয়ে যেতে হবে। আমার তো মনে হয় ক্রিসমাসে নিয়ে যাওয়াও বেটার। তাও দেব ভার্সেস জিৎ হলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। কিন্তু আমি বারবার মনে করি, দেখো আমি বলছি না এই কথাটা, শতদীপ দা ডিস্ট্রিবিউটার, তিনি হল মালিক, তিনি এই কথাটা বলছেন যে দেব ভার্সেস জিৎ হওয়া আজকের দিনে বাঞ্ছনীয় নয়। তাতে দুজনেরই বক্স অফিস ভাগ হয়ে যাবে। আমার আমরা কেউই চাই না, আমরা সবাই জিদ্দাকে প্রচন্ড প্রচন্ড রেসপেক্ট করি, প্রচন্ড ভালোবাসি জিদ্দাকে। সেই জায়গা থেকেই বলছি যে আমরা কেউ চাই না যে জিদ্দার পোটেনশিয়াল আছে 10 কোটি টাকা কামানো, জিদ্দা সেখান থেকে 6 কোটি টাকা কামিয়ে চলে যাক। অথচ ওই মানুষটার দম আছে। তুমি আজকে বলো না মোস্ট আন্ডাররেটেড সুপারস্টার তো জিদ্দা, আমার তো তাই মনে হয়। যে মানুষটার দেখতে সুন্দর, লুকিং মানে লুকস ভালো, অভিনয় দুর্দান্ত করে, দুর্দান্ত বাংলা বলে, দুর্দান্ত হিন্দি কাঁপিয়ে আসা একটা মানুষ, এই সব কিছু রয়েছে এই মানুষটার ভিতরে। তাও এই মানুষটা সেই লেভেলটা পায় না, তাই না? আমার তো তাই মনে হয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করলাম যে পুজোয় এলে কিন্তু ভালো কারোর জন্যই হবে না, আমার এটা পার্সোনালি ওপিনিয়ন। জিদ্দার জন্যও হবে না, দেবদার জন্যও হবে না, কারোর জন্য হবে না, ঠিক আছে? এবং জিদ্দার একটা আলাদা করে বড় করে রিলিজ দরকার, এবং জিদ্দার একটা বড় বক্স অফিস কালেকশন দরকার, নাহলে তার পোটেনশিয়াল বক্স অফিসটা সে হারিয়ে ফেলবে। এইটাই আমার মনে হয় যে পোটেনশিয়াল বক্স অফিসটা তার থাকা উচিত, প্রচন্ডভাবে থাকা উচিত। তোমাদের কি মনে হয়? পোটেনশিয়াল বক্স অফিসটা তো তার দরকার না? তার পোটেনশিয়াল যেটা রয়েছে যে সে 15 কোটি টাকা কামাতে পারে, কিন্তু সে চেপে ও গালাগালি করে ওর সাথে ভার্সেস করে। আর জিদ্দা খুব পোলাইট পার্সন, জিদ্দা ওরকম করবে না যে আমার শো পাইনি বলে কান্নাকাটি করবে, বা আমি হল পাইনি বলে এ বলবে, এরকম মানুষই নয় জিদ্দা। এগুলোকে বুঝতে হবে সবার আগে। জিদ্দা ওরকম মানুষ নয়, জিদ্দা ওরকম স্টাইলে খেলেন না, সব থেকে বড় কথা। জিদ্দা একটু অন্যরকম মানুষ, জিদ্দা একটু অন্যরকম দিকে হাঁটেন। তো আমার আমার তো তাই মনে হয় ভাই, যে এভাবে হবে না। এবং তারতে কি হবে, জিদ্দাই সেই করে সেই জিদ্দার সাথে অন্যায় হয়ে জিদ্দা চলে যাবেন। এটা তো তুমি আমি কেউ চাই না, তাই না? এটাই হচ্ছে ব্যাপার, আমরা কেউ চাই না। আমরা দেখেছি শাস্ত্রীর সাথে কি অন্যায় হয়েছে, জিদ্দা আগে পুজো এলে জিদ্দার সাথে কি অন্যায় হয়েছে, সেটা আমরা চাই না, কেউ কেউ চাই না। সত্যি কথা বলছি, আমি একদমই চাই না। তোমরা কি চাও না চাও জানিও কমেন্ট সেকশনে। আমি চাই জিদ্দার একটা বিগেস্ট বক্স অফিস কালেকশন, যাতে কোনো হেটার্স আর কথা না বলতে পারে হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার, এই ব্যাপারটা বলতে চাই আমি গর্ব করে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তাই